হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অল অফ ইউ টু মাই চ্যানেল। গতকাল মানে 7ই আগস্ট থেকে আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের এক্সাম শুরু হয়ে গেছে এবং যাদের পরীক্ষা হয়ে গেছে আশা করছি ভালোই হয়েছে, এবং যাদের আছে বেশিরভাগেরই তো আছে, তাদের আশা করছি খুব ভালো হবে এক্সাম। তো আমি 7 আগস্ট শিফট 1-এর কিছু কোশ্চেন নিয়ে এসেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে কী ধরনের কোশ্চেন আসছে। ওভারঅল একটা আমি অ্যানালাইসিস করে দেখাচ্ছি, তো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। আশা করছি সেটা খুবই হেল্পফুল হবে তোমাদের জন্যে। কিছু যে জিকে জিএস তার কোশ্চেন নিয়ে এসছি। ফার্স্টে দেখো 38 যে ন্যাশনাল গেম, এই রিলেটেড কিছু কোশ্চেন এসছে। মানে এটা কোথায় হয়েছিল? এটা দেরাদুনে হয়েছিল, উত্তরাখণ্ডে। মানে যেরকম অপশান থাকবে সেরকম। এবার এই প্রসঙ্গে তোমরা আরও কিছু ইনফরমেশান গ্যাদার করে নিয়ে যাবে যে এটা তোমার এটার সংকল্প সে শিখর তক, মানে এটার যে ট্যাগলাইন কী ছিল। এবং তার সাথে আরও একটা কোশ্চেন আসে যে 39th যেটা, সেটা কোথায় হবে? সেটা মেঘালয়াতে অনুষ্ঠিত হবে, এরকমও কোশ্চেন আসতে পারে। তো এই একই কোশ্চেন দেখবে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন শিফটে তোমার মানে বিভিন্ন রকমের কোশ্চেন আসবে এই সব থেকে। তাহলে আমরা দেখলাম কি গেম, ন্যাশনাল গেম থেকে একটা কোশ্চেন এসছে। তারপরে একটা কোশ্চেন সায়েন্সের এসেছিলো যে অ্যাসিডস ইন ডিটারজেন্ট। এবারে কীরকম অপশান ছিল? আমার যতদূর মনে হয় সালফোনিক অ্যাসিড বা এই টাইপের কিছু ছিল। তো তোমাদের জেনে রাখা উচিত কি ডিটারজেন্টের মধ্যে কী কী থাকে। অনেক সময় দিতে পারে যে ডিটারজেন্টের মধ্যে কোনটা থাকে, সোডিয়াম লরিল সালফেট সেটা থাকে, এখানে সালফোনিক অ্যাসিড হবে। এবং তার সাথে আরও একটা কোশ্চেন দেয়, সেটা হলো যে ডিটারজেন্টের মধ্যে কোন কেমিক্যালটা থাকে, সেটা সোডিয়াম কার্বনেট Na2CO3, এবং তার সাথে কিন্তু 10H2O এটা হবে, এটা ডিটারজেন্টে থাকে। তো যেরকম অপশান থাকবে সেরকম তোমরা করবে। আর একটা জিওগ্রাফি থেকে কোশ্চেন এসেছিলো ইস্টার্ন মোস্ট পিক অফ হিমালয়া, ঠিক আছে? এটা হচ্ছে হবে নামচা বারোয়া। নামচা বারোয়া। আচ্ছা, হিস্ট্রি থেকে কিছু একটুখানি দেখলাম, খুব মানে ডেপথে কোশ্চেন এসছে, আমার মনে হলো ডেপথে এসছে। সঙ্গম লিটারেচার মানে তামিলনাড়ুর যে অ্যানসিয়েন্ট লিটারেচার সেটা থেকে এসেছিলো। আইদার ওটা এসেছিলো যে ওটার নাম কি, সঙ্গম লিটারেচার, বা সঙ্গম লিটারেচারটা কোথাকার সেইটা দিয়ে এরকম একটা কোশ্চেন এসেছিলো। আর একটা কোশ্চেন এসেছিলো দেখাচ্ছে এখানে, এই যে 15 নম্বরে দেখো, ইবন বতুতা হর্স মেল সিস্টেম, মানে ইবন বতুতার সময় মানে মেলিং সিস্টেম। এটা আমারও খুব ইন্টারেস্টিং লাগলো, আমি দেখলাম উত্তরগুলো, যে তখন যে চিঠিপত্র পাঠানো হতো যাতে তাড়াতাড়ি যায় তার জন্য ঘোড়ায় করে চিঠি পাঠানো হতো। আর একটা প্রসেস তো ছিল, সেটা পায়ে হেঁটে যেত। এবং এই প্রসেস, এই যে সিস্টেমটা ঘোড়ায় করে যে মেল নিয়ে চিঠিপত্র নিয়ে যাওয়া হতো, সেটাকে কি বলা হয় না, সেটাকে বলা হয় উলুক। এই সিস্টেমটা দিয়ে কিন্তু কোশ্চেন এসেছিলো। তার মানে বোঝাই যাচ্ছে যে হিস্ট্রি থেকে এখানে আমি দুটো পেয়েছি, হয়তো 3-4টে কোশ্চেন এসেছিলো, বাট সেগুলো বেশ ডিফিকাল্ট ছিল। আচ্ছা, তারপর দেখো 61st কনস্টিটিউশনাল, আমি কনস্টিটিউশনে 3খানা কোশ্চেন পেয়েছি, একসাথে রেখেছি দেখো। 61st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, রোল অফ সিএম। রোল অফ সিএম মানে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, তার জন্য যে রেসপন্সিবল সেইটা। আর্টিকেল 48A, এটা হলো ডিপিএসপি রিলেটেড, মানে একটা স্টেটের যে রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট দ্য ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ, সেটা আর্টিকেল 48-এ। 61st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট যেটা হয়েছিল 1989-এ। কেন ইম্পর্টেন্ট না, এই অ্যামেন্ডমেন্টের থ্রুতে তোমাদের ভারতের যে নাগরিকের ভোটিং এজ 21 থেকে কমিয়ে 18 করা হয়েছিল। আচ্ছা, তাহলে পলিটি থেকে দেখলাম 3খানা কোশ্চেন, মোটামুটি ঠিকঠাক কোশ্চেন। হিস্ট্রিটা একটু মানে যেন মনে হলো একটু অন্যরকম, বেশ ভালোভাবে না জানলে পারা যাচ্ছে না। ডেপুটি গভর্নর অফ আরবিআই, এটা রিসেন্টলি হয়েছে, এটা হচ্ছে পুনম গুপ্তা। পুনম গুপ্তা কেন লিখে দিলাম, কারণ এইটা ধরো কোনো শিফটে এরকম কোশ্চেন আসতে পারে যে মহিলা ডেপুটি গভর্নর কে আরবিআই এর, তখন কিন্তু এই পুনম গুপ্তাই হবে। কানস ফিল্ম ফেস্টিভ্যাল দিয়ে একটা কোশ্চেন এসেছিল, তার মানে এই যে অ্যাওয়ার্ড অ্যান্ড থেকে এসেছিলো টলেস্ট স্ট্যাচু অফ ইন্ডিয়া, ঠিক আছে? এটা তোমার কোথায় রয়েছে সেই কোশ্চেনটা হতে পারে গুজরাটে। আর একটা কোশ্চেন হতে পারে কার স্ট্যাচু, সেটা হতে পারে বল্লভভাই পটেল। বল্লভভাই পটেল। আর একটা কি আসতে পারে যে এটার হাইট কত, 182 মিটার। তো এতগুলো কোশ্চেন কিন্তু হতে পারে, তার মানে এখান থেকে একটা এসছে মানে আরও শিফটে এরকম রিলেটেড আসতে পারে। আচ্ছা, একটা এসেছিলো স্টেট ফেমাস ফর টি, এটা কিন্তু ইজি ছিল, এটা হচ্ছে তোমার আসাম হবে। আচ্ছা, এক্সারসাইজ, এটা আমি গোল করে দিলাম কারণ আছে। এক্সারসাইজে যুদ্ধ অভ্যাস, মানে এক্সারসাইজগুলো থেকে দেখলাম বাকিও যে শিফটগুলো হয়েছে শুধু যুদ্ধ অভ্যাস কার সাথে কার নয়, এটা তো হবে ইন্ডিয়ার সাথে ইউএসএ,
কিন্তু সেরকম কোশ্চেনটা আসছে না, যেমনভাবে আমাদের এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে এসেছিলো, যে এক্সারসাইজগুলো থেকে ডেপথে কী উদ্দেশ্য, কোনটার আর্মির কী নাম, মানে এই যে মানে তোমাকে ডিটেলসে জানতে হবে এই এক্সারসাইজগুলো, এবং প্রত্যেকটা শিফটে কিন্তু আসছে এক্সারসাইজগুলো, ডিটেলসে আসছে। ঠিক আছে, এরপর দেখো PMVVY, প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী ভয় বন্দনা যোজনা, এটা লঞ্চড বাই রেখা গুপ্তা, যদি রেখা গুপ্তা অপশানে থাকে। আর না হলে যদি বলে যে কোন মানে স্টেটে হয়েছে, সেটা হচ্ছে দিল্লিতে হয়েছে। জিনিসটা কি না, এই যে স্কিমটা 60 বছরের উপরে লোকজন পেনশন পাবে, সেই স্কিমটা চালু করেছে, তার মানে এটা একটা স্কিম থেকে আসলো কোশ্চেন। আচ্ছা, তার সাথে দেখো ভীমবেটকা কেভস, এটা তোমার যে কোথায় আছে সেটাও আসতে পারে, বা কীরকম কোশ্চেন এসেছিলো, ইজি কোশ্চেন এটা। ইভন বলতে আগে বলে দিয়েছি, ইকোনমি থেকে কিন্তু ডেটা রিলেটেড কোশ্চেন, যেটা সেম টু সেম আমরা কিন্তু দেখেছিলাম এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে। আচ্ছা, কম্পিউটার থেকে যেমন গ্র্যাজুয়েট লেভেলে এসেছিলো, মানে ধরো কিন্তু একটা শর্টকাট এসছে, তার সাথে কোন ফাইলে গেলে কোন অপশান পাবো, সেরকম কোশ্চেন এসছে। আচ্ছা, এটা তো হলো কম্পিউটারে, ধরো এর সাথে আমি আরও 4টের মতো কোশ্চেন মোটামুটি জানতে পারলাম, তাহলে 20টা হলো। এবার কি হয়েছে, আমরা কিছু গ্র্যাজুয়েট লেভেলের সাথে অল্প কিছু চেঞ্জ আছে। কীরকম চেঞ্জ না, আমি এখানটা ধরো সায়েন্সের একটা কোশ্চেন দিয়েছি, তো তার সাথে কিন্তু দেখলাম ইম্পর্ট্যান্ট বিষয় যেটা কেমিস্ট্রিতে, যে এনসিইআরটি থেকে পিরিয়ডিক টেবিল উঠিয়ে দিয়েছে 9-10-এ, কিন্তু পিরিয়ডিক টেবিল থেকে কোশ্চেন এসেছে, পিরিয়ডিক টেবিল থেকে কিন্তু একটা কোশ্চেন এসছে। বায়োলজি থেকে 2টো কোশ্চেন এসছে, প্ল্যান্ট অ্যানিম্যাল কিংডম থেকে কোশ্চেন এসেছে একটা এই শিফটে, আর এটা তো হলো কেমিস্ট্রি থেকে। ফিজিক্স থেকেও প্রবাবলি এসছে, মোটামুটি 4টের মতো সায়েন্সের কোশ্চেন এসছে। এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে কিন্তু প্রত্যেকটা শিফটে 2টো করেই সায়েন্সের কোশ্চেন দিয়েছিল, এবং কারো কারো শিফটে হতে পারে কি 3টে এসছিল, কিন্তু এইটাতে তোমার 4 থেকে 5টা করে কিন্তু সায়েন্সের কোশ্চেন আসছে। কমেছে কোথায় না, গ্র্যাজুয়েট লেভেলে 9টা 10টা এরকম কোনো শিফটে কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছিল, যেইটা এইখানে 6 থেকে 7টা দিচ্ছে। এইরকম আমি ওভারঅল আপডেট পেলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এগুলো ছাড়াও আরও কিছু শুনলাম আমি, AI রিলেটেড কোশ্চেন এসেছিলো, তার ডিটেলসে আমি জানাচ্ছি না। এটা মোটামুটি তোমরা আইডিয়া পাচ্ছ কি কীরকম কী কোশ্চেন বা কোন কোন পোর্শন থেকে আসছে, ম্যাক্সিমামটাই গ্র্যাজুয়েট লেভেলের সাথে মিল আছে। এবার আসছি রিজনিংয়ে তোমার যেমনটা তোমার এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে ছিল ঠিক তেমনটা, এবং রিজনিংটা সবাই বলছে কি ইজি আসছে, পারা যাচ্ছে। আর ম্যাথসে যদি আসি, ম্যাথসেও সেম টু সেম, যেমন গ্র্যাজুয়েট লেভেলে একটুখানি লেন্দি দিয়েছিল, এটাও ঠিক একটুখানি লেন্দিই আসছে, এবং সেখানে যেরকম স্ট্যাটিস্টিক্স, যেরকম অ্যাডভান্স ম্যাথ, যেরকম ট্রিগোনোমেট্রি যা যা এসেছিলো, এখানেও কম বেশি মিলিয়ে সেরকম আছে। এখানে তো আর কোশ্চেন নিয়ে ওরকম করে বলা যাবে না, বাট ম্যাথসটাও মোটামুটি ওই মডারেট লেভেলে আসছে। এটা ইজি, এটা মডারেট। আর জিকে জিএসে তো তোমরা আইডিয়া পেয়ে যাচ্ছ, আমার তো দেখে কম বেশি সেরকমই মনে হলো কি এটা গ্র্যাজুয়েট লেভেলেরই মতো। তো দিলাম তোমাদের, আশা করছি যেটা হেল্পফুল হবে তোমাদের, যাদের আপকামিং পরীক্ষা আছে, যে কোন কোন বিষয়গুলো দেখবে বা কেমন প্রিপারেশান নেবে, কিভাবে টাইম ম্যানেজমেন্ট করবে। আশা করছি সবার ভালোই হবে। আর ওভারঅল এরপর আসি আমি অ্যাটেন্ডেন্স কিন্তু আগের থেকে যথেষ্ট বেশি, গ্র্যাজুয়েট লেভেলটার থেকে কিন্তু এটাতে দেখলাম কালকের অ্যাটেন্ডেন্সটা বেশি, মানে তার মানে বুঝতেই পারছো এটাতে চাপই চাপ, কারণ এমনি সিট খুবই কম, অল ওভার ইন্ডিয়াতে 3000 সামথিং, এবং তার সাথে অ্যাটেন্ডেন্সও থাকছে। আর সেই জন্যই, এবং আমার মনে হয় এই ভ্যাকেন্সিটা যেহেতু কম, তার জন্য ওরা কোশ্চেনের লেভেলটাকে, যে গ্র্যাজুয়েট লেভেল এটা আন্ডার গ্র্যাজুয়েট একটুখানি কমানো উচিত, এরকম কিছুই করছে না। আফটার অল এলিমিনেট করতে হবে, তো ফার্স্ট শিফটটা তো অ্যাকচুয়ালি এলিমিনেশনেরই প্রসেস, মানে ফার্স্ট শিফট না, সরি, ফার্স্ট যে রাউন্ডটা সেটা তো অ্যাকচুয়ালি প্রসেস অফ এলিমিনেশন। তো তাই জন্য আমার মনে হয় কোশ্চেন লেভেলটা কমায়নি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং আরও যদি কিছু ইমপ্রুভমেন্ট করার থাকে বা তোমাদের কিছু জানার থাকে, সেটাও অবশ্যই কমেন্ট করে লিখে দেবে। সবাই ভালো থেকো, আর যাদের যাদের পরীক্ষা আছে অবশ্যই ভালো করে পরীক্ষা দিও। থ্যাংক ইউ।